আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার আমাদের গাছে অনেক আম হয়েছে। শুনলাম আম নাকি এবার বিক্রিও করেছে ৫০ থেকে ৬০ কেজির মতো। দুপুরের সময় আমার বোন গাছে উঠে গেছে আম পাড়তে। আমরা আম মাখা করে খাবো সেই জন্য। যদিও এখন আম আধা পাকা হয়ে গেছে এ গাছের আমগুলো। যেহেতু আমি বাড়িতে দেরি করে গিয়েছি তাই কাঁচা আম খেতে পারিনি। তাই ভাবলাম আধা পাকা আমগুলোই বানিয়ে খাই। আমাদের বাড়ির ভিতরে ২টা আম গাছ। তাই বোনকে বললাম ২ আম গাছ থেকেই আম পাড়তে। আমার বোন চালে উঠে আম পাড়ছিল, যেটা দিয়ে আম পাড়া হচ্ছে সেটাকে আমরা টোঙা বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই টোঙার মধ্যে আমগুলো ঢুকিয়ে তারপরে টান দিলে আমগুলো টপাটপ টোঙার মধ্যে ঢুকে যাচ্ছিল। এভাবে আম পারলে আম পুড়ে থেতলানোর ভয় থাকে না। আমরা সিরাজগঞ্জের ভাষায় আম পুড়ে থেতলে যাওয়াকে ছ্যাঁচা বলে থাকি। জাম সেইসে গেছে। আরেকটা আম গাছে কেমন আম হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চাচাদের বাসা। এ গাছের আমগুলো তুলনামূলক ছোট এবং অনেক টক, তবে ধরেছে ভালোই। এ গাছের আমগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। দেখেন আমটা কি সুন্দর করে ত্রঙার মধ্যে পেরে নিল। তবে আম পাড়া কিন্তু সহজ কথা নয়, অনেক কষ্ট করতে হয় আম পাড়তে গেলে। বোনকে বললাম ছোট আম একটা পাড়তে, যেহেতু বানিয়ে খাবো তাই ভাবলাম টক আম হলে বেশি মজা হবে। আমরা সিরাজগঞ্জের মানুষ মাখা খাওয়াকে বানিয়ে খাওয়া বলে থাকি। এখানে পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে, যদিও পেঁপেগুলো ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা। দেখেন এখানে কতগুলো আম পাড়া হয়েছে। এখান থেকে কিছু আম বিক্রির জন্য দেওয়া হবে এবং কিছু আম আমরা বানিয়ে খাবো। ব্যাগের ভিতরে যে আমগুলো দেখছেন ওগুলো বিক্রির জন্য, আর শ্রেণীর মধ্যে যে আমগুলো দেখছেন ওগুলো আমরা বানিয়ে খাবো। তাই আমার বোন আম কাটতে বসে গেছে। বালতির মধ্যে পানি নিয়ে আমগুলো ধুয়ে চোচা ছাড়ানো হচ্ছে। দেখেছেন আমের কালার কত সুন্দর। এটা কিন্তু আধা পাকা আম, খেতে অনেক মজা এই গাছের আম। যদিও কোনো গাছের আমে কোনো আঁশ নেই। এখন আমগুলো টুকরো টুকরো করে কাটার পালা। তো আমার বোন প্রথমে কাটছিল, বললাম যে বেশি পাতলা হয়ে গেছে আর একটু মোটা মোটা করে কাট। তাই আমার বোন আর একটু মোটা মোটা করে কাটবে পরবর্তীতে। এটা যেহেতু পাতলা পাতলা। 3টা আমেই 1 ডিশ আম হয়েছে, তাই মাখানোর সময় আর ডিশে আটতেছিল না। তাই প্লেটে পরবর্তীতে দেওয়া হয়েছে আম মাখানোর জন্য, যাতে আম মাখাতে সুবিধা হয়। এ গাছের আমের আটিগুলো একদমই চিকন, আমই বেশি, তাই এই গাছের আম দিয়ে আচারও অনেক মজার হয় এবং ভালো হয়। আম কাটা শেষ হয়ে গেছে, এবার মাখানোর পালা। আমার বোন লবণ দিল আর কাসুন্দি দিল, শুধু এটা দিয়ে আমরা খাবো। যেহেতু মিষ্টি আম তাই আর মরিচ দিলাম না। দেখতেই পাচ্ছেন আমগুলো ডিশে আটছে না, মাখাতে যেয়ে পড়ে যাচ্ছিল। যে আমটা পড়ে গিয়েছে ওটা আমরা পরবর্তীতে ধুয়ে খেয়ে ফেলেছি। মাখাতে অসুবিধা হচ্ছিল বলে পরবর্তীতে প্লেটে দেওয়া হয়েছে, যাতে মাখাতে সুবিধা হয়। এখানে আমরা পরিবারের 4 জন মানুষ, আমি, আব্বু, আম্মু আর আমার বোন, 4 জনই একসাথে আম খেতে বসেছি। তো আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।